আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো একজন সাধারণ মানুষ থেকে কিভাবে একজন সেনাবাহিনী হওয়া যায় বা কোন কোন ধাপ অতিক্রম করলে আমরা একজন সাধারণ মানুষ থেকে একজন রিক্রুট বা সেনাবাহিনীর সদস্য হিসেবে যোগ্যতা অর্জন করতে পারবো আর কি। তো আমরা অনেকেই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে শুধু মাঠ পরীক্ষা দিয়ে সিলেক্ট হলে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হয়। আসলে এমনটা কিন্তু না, কারণ দেখুন সরকারি প্রত্যেকটা চাকরি বা যে কোনো সরকারি চাকরি যদি আপনি সিলেক্ট হন, তারপরে আপনি বলতে পারবেন না যে আমার চাকরি হয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। অর্থাৎ আপনার যোগদান দেওয়ার যে পত্রটা, এই পত্রটা যদি আপনার হাতে না আসে তাহলে আপনি বলতে পারবেন না যে আমার চাকরি হয়েছে। এতক্ষণ আপনি খালি বলতে পারবেন যে আমি সিলেক্ট হয়েছি। কারণ এই মাঠ পরীক্ষার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আরও অনেকগুলো ধাপ আছে, যে ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে ভালোভাবে এবং সবার প্রথমে থেকে। তাহলে কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনীর সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক হওয়ার প্রথম ধাপটা হলো আপনার আবেদন করতে হবে। অর্থাৎ যে সময় বাংলাদেশ সেনাবাহিনী থেকে সার্কুলার প্রকাশিত হবে, তারপর আপনাকে আবেদন করতে হবে সার্কুলার। বর্তমানে প্রায় সকল আবেদনই করা হয় অনলাইনের মাধ্যমে। ডাকযোগে এখন আর আবেদন করা হয় না বা গ্রহণযোগ্য নয়। সার্কুলারে প্রকাশিত থাকবে বা উল্লেখ থাকবে, দেখবেন যে আবেদন শুধু অনলাইনের মাধ্যমে এবং SMS-এ, অন্যভাবে করা যাবে না। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর অপেক্ষা করতে হবে আপনার SMS কবে আসবে। অর্থাৎ আপনার মাঠ পরীক্ষার 72 ঘন্টা পূর্বে আপনার মোবাইলে একটা SMS আসবে। এই SMS-এ আপনার কেন্দ্রের নাম বা যে সেনা নিবাস আছে, কোন সেনা নিবাসে বা সেনাঘাঁটিতে আপনার এই ভর্তি পরীক্ষাটা হবে, এইটা কেন্দ্রের নামটা আসবে। তাছাড়া কত তারিখে হবে এই নামটা হবে, এবং 2-3টা কাগজপত্র থাকবে যে নিয়ে যেতে হবে। তো তারপর হলো 2টা ধাপ কিন্তু গেল। 3 নম্বর ধাপ হলো আপনাকে মাঠে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার SMS-টা আসলো, এবার তো মাঠে অংশগ্রহণ করতে হবে। মাঠে অংশগ্রহণের পর আপনার প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হতে হবে, বা প্রথম স্থান বা দ্বিতীয় স্থান বা যেটা হোক উত্তীর্ণ হতে হবে সোজা কথায়। তো উত্তীর্ণ হলেন, মাঠ পরীক্ষায় শারীরিক পরীক্ষা দিলেন, মৌখিক পরীক্ষা দিলেন, সকল পরীক্ষা দিলেন। তো এখন বিকাল, মানে একদিনই তো মাঠ পরীক্ষা শেষ, তো সকাল বিকাল সব দিলেন, এখন বিকাল টাইম। এখন আপনার পরবর্তী চতুর্থ ধাপটা আসবে। চতুর্থ ধাপটা হলো আপনাকে এক ফিঙ্গার নেবে। অর্থাৎ আপনার দুটো আঙ্গুল, ডাইন হাতের দুটো আঙ্গুল বা বাম হাতের দুটো আঙ্গুলের দুটো ফিঙ্গারের নিবে। তারপর আপনার ফেসের একটা ছবি তুলবে। তো এটা হলো চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ হলো আপনাকে আরেকটা কাগজ দিয়ে দিবে। ওই কাগজে উল্লেখ থাকবে যে সেনাবাহিনীতে আপনি যোগদান করার জন্য যাবতীয় যত প্রকার কাগজপত্র আছে সকলগুলো ওই কাগজে উল্লেখ থাকবে। তারপর একটা ডেট দেওয়া থাকবে। এই ডেট অনুযায়ী আপনাকে ওই কাগজগুলো নিয়ে আবার যেতে হবে, যে মাঠ পরীক্ষায় যেখানে দিয়েছেন ওই জায়গায় রিক্রুট অফিসের সামনে। তখন আপনার এই কাগজগুলো তাদেরকে শো করতে হবে, এবং কাগজপত্রের শোগুলো করার পর আপনাকে ওই মাঠ পরীক্ষা যেখানে দিয়েছেন ওই ক্যান্টনমেন্ট থেকে আরেকটা ডেট দিয়ে দিবে। ওই ডেটে আপনাকে গিয়ে সাঁতার পরীক্ষা দিতে হবে এবং রক্ত পরীক্ষা দিতে হবে। সাঁতার ও রক্ত পরীক্ষা যে ডেটে দেবেন, এটা আপনারা যে ক্যান্টনমেন্টে ট্রেনিং করবেন ওই ক্যান্টনমেন্টে কিন্তু এই ডেটটা থাকে বা আপনার কেন্দ্রটা থাকে। সাঁতার দেওয়ার পর আপনি যদি ওই জায়গা থেকে উত্তীর্ণ হতে পারেন, তারপর আপনাকে আরেকটা ডেট দিয়ে দেবে। ওই ডেটে আপনারা প্রথমে যেই হলে গেছেন বা কেন্দ্রে গেছেন ওই কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে যাওয়ার পর আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে। প্রত্যয়নপত্রটা দেওয়ার পর আপনার এই প্রত্যয়নপত্র যেদিন দিবে তা ওই দিন আরেকটা ডেট দিয়ে দিবে। তো ওই ডেট অনুযায়ী আবার আপনাকে ওই রিক্রুটের অফিসের সামনে যেতে হবে। তারপর ওই জায়গা থেকে আপনাকে সরাসরি আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবে। আপনারা অনেকেই জানবেন যে ডাকযোগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেয়, এটা আসলে ঠিক না। আপনাদের বা ভুল, এটা আসলে ডাকযোগে সেনাবাহিনীর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না। হাতে হাতে সরাসরি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবে। তো এই সকল কার্যকরগুলো যদি আপনি সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেন এবং আপনি পাস হতে পারেন, তাহলে কিন্তু সৈনিক হতে পারবেন। তার মধ্যে আরেকটা ধাপ হলো গিয়ে পুলিশ ভেরিফিকেশন। অর্থাৎ একজন বা 2-3 জন পুলিশ আপনার গ্রামে এসে বা আপনার বাড়ির আশেপাশে এসে, বাসার আশেপাশে এসে আপনার সম্পর্কে একটু ভালো মন্দ খবর নিবে। তারা জানবে যে আপনি ছেলেটা কেমন, দেশবিরোধী কোনো কাজে অংশগ্রহণ করছেন কিনা, বা মানুষের সাথে কেমন আচরণ করেন, এই সকল বিষয়গুলো তারা জানবে। এইগুলো সকল বিষয় জানার পর তারা একটা ফাইল রেডি করবে এবং এই ফাইলটা সেনাবাহিনীর সদস্যদের কাছে দিবে বা হস্তক্ষেপ করবে। তারপর ওই জায়গা থেকে আপনার চূড়ান্তভাবে আর কি সিলেক্ট হবেন। এটা কিন্তু মাঝখান দিয়ে হবে, এটা যে একবার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে এমনটা না। এটা মাঝখান দিয়ে যে কোনো সময় হতে পারে সিলেক্ট হওয়ার পর। অর্থাৎ প্রথম যেদিন ভর্তি পরীক্ষা দেবেন মাঠ পরীক্ষা, তারপরে যে কোনো একদিন এটা হতে পারে, এটা আপনি জানবেন না। দেখবেন আইসা আপনার এলাকায় বা আপনার যেখানে আপনি থাকেন বাসার সাইডে বাইডে থেকে আপনার খোঁজটা নিয়ে চলে গেছে।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কতগুলো ধাপ অতিক্রম করলে একজন সেনাবাহিনীর সদস্য হতে হয়। তো ভিডিওটা শেষ করছি। শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা সকলে আমার এই ভিডিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।